কিচেন ওয়েস্ট বা সবজির খোসা দিয়েই আমরা সুন্দরভাবে সবজি চাষ করতে পারি। আজকে আমি শেয়ার করব সবজির খোসা দিয়ে কিভাবে সবজি চাষ করবে, এছাড়াও সবজির খোসা কিভাবে সার হিসাবে ব্যবহার করবে। নমস্কার বন্ধুরা, গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা। আশা করছি ভালো আছো, সুস্থ আছো এবং সবুজের সঙ্গে আছো। তুমিও নিশ্চয়ই এই গরমে বিভিন্ন রকম সবজি ছাদ বাগানে করছো। আমি কিন্তু আমার ছাদ বাগানে ভিন্ন ভিন্ন সবজি করছি এবং সেই সবজিগুলো সম্পূর্ণ সবজির খোসা দিয়ে ভিন্ন ভিন্নভাবে সার তৈরি করেও গাছে ব্যবহার করছি। চলো আজকে আমি শেয়ার করব একদম সবজির খোসা কিভাবে ব্যবহার করে ভিন্ন ভিন্ন সবজি চাষ করবে। আমি এর আগেও কয়েকটি ভিডিওতে শেয়ার করেছি সবজির খোসা তোমরা কিভাবে ব্যবহার করবে। আজকে আমি দেখাবো যে সহজভাবে সবজির খোসা দিয়ে সবজি চাষ আর আমি কিভাবে করছি, আর গাছের গ্রোথগুলো ভীষণই সুন্দর হচ্ছে। তো চলো দেখি তাহলে। বাগানি বন্ধুরা, আমি প্রথমে শেয়ার করব, দেখো সবজির খোসা এরকম পলিথিন পেপারের মধ্যে দিয়ে দেবে। অবশ্যই কলার খোসা, আলুর খোসা, পেঁয়াজের খোসা, ডিমের খোসা সব রকম খোসা যদি মিলিয়ে মিশিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু একটি অনুখাদ্য এখান থেকেই পেয়ে যাবে। অনেকের প্রশ্ন থাকে যে পোকা হয়, এতে কোনো সমস্যা নেই, পলিথিন পেপারের মধ্যে থাকবে এবং অবশ্যই এইভাবে ছিদ্র করে দেবে। যে সবজির খোসার রস, সেই রসগুলো কিন্তু মাটির মধ্যে পড়বে এবং সহজেই হবে। এর পাশাপাশি এই সবজির খোসাগুলো শুকনো হয়ে যাবে এবং পরবর্তী সময়ে তুমি মাটি হিসাবে ব্যবহার করতে পারবে। ওই একই রকম পদ্ধতিতে আমি এখানেও দিয়ে দেবো। দেখো অনেকেরই প্রশ্ন থাকে যে ফুল গাছের ক্ষেত্রে দেওয়া যাবে। হ্যাঁ, অবশ্যই দিতে পারো। ফুল গাছে যদি এরকম বড় বড় ড্রাম হয় তো পলিথিন পেপারের মধ্যে মিলিয়ে মিশিয়ে সবজির খোসাগুলো নিয়ে গাছের গোড়াতে দিতে পারো, ঠিক এই সেম পদ্ধতিতে। এবার চলো আরও বেশ কিছু আমি পদ্ধতি শেয়ার করব, তোমরা লক্ষ্য করো। এখানে দেখো আমি লাইন দিয়ে বেগুন গাছ বসিয়েছি মাত্র 1 সপ্তাহ হয়েছে। আর বেগুন গাছগুলো দেখো কেমন অবস্থা এসছে। বেগুন গাছগুলো যেহেতু বেঁচে গেছে, এবার আমাদের প্রতিনিয়ত খাবারের যোগান দিতে হবে। তোমরা টবেও এই একই পদ্ধতি অবলম্বন করতে পারো। দেখো আমি এখানে অনেক বেগুন গাছ বসিয়েছি। এবার চলো আমি কি কাজ করছি সেটি তোমরা দেখো। এই বেগুন গাছের আমি সরাসরি গোড়াতে কিন্তু এই সবজির খোসা ব্যবহার করব না। বেগুন গাছের এরকম সাইডে মাটি তুলে দেব। দেওয়ার পরে আমি এরকমভাবে এই সবজির খোসা এই যে ঠিক এইভাবে দিয়ে দেব। দেওয়ার পরে হালকা করে মাটি ঢাকা দিয়ে দেব। এখানে আবারও এইভাবে গাছের গোড়াতে মাটিগুলো তুলে দেব। দেওয়ার পরে এখানে আবারও সবজির খোসা নেব। খুবই সহজ পদ্ধতি, আর এই পদ্ধতিতে কিন্তু গাছের গ্রোথ ভীষণই সুন্দর হয়। দেখো আবার এই হালকা করে মাটি ঢাকা দিয়ে দেব। এখানে লক্ষ্য করে দেখো আমি একদম গাছের গোড়াতে দিইনি। অনেকেই বলে গাছের গোড়াতে সবজির খোসা দেবে, এতে কিন্তু গাছের সমস্যা হয়। সবজির খোসা এমন একটি জিনিস, অতিরিক্ত রোদ্দুর পড়লে প্রচণ্ড পরিমাণে গরম হয়ে যাবে এবং সবজির খোসা যে রস বা এই গাছের গোড়াতে দিলে খোসাগুলো অতিরিক্ত গরম হওয়ার ফলে শিকড়গুলোও পচে যাবে, সেক্ষেত্রে এই গাছটি মারা যাবে। তো সেদিকে খেয়াল রেখে আমাদের সব সময় এর জন্য আমি সাজেস্ট করি যে সবজির খোসা ব্যবহার করো দূরে থেকে। অন্তত এই দেখো অনেকটা দূরে আমি ব্যবহার করেছি, ঠিক এতটা ডিস্টেন্স আছে। ওই সেম পদ্ধতিতে আমি এখানেও ব্যবহার করব সবজির খোসা। হালকা একটু খুঁড়ে নেব। এবার অনেকেরই প্রশ্ন থাকবে সবজির খোসার মধ্যে কিভাবে আমি গাছ লাগাবো বা এরকম সবজি গাছ লাগাবো। তো এর আগেও আমি অনেকবার ভিডিওতে ছেড়েছি যে সবজির খোসার মধ্যে কিভাবে গাছ করবে। যদি এরকম তোমার এরকম বাঙ্কার টাইপের থাকে, তার মধ্যে সবজির খোসা ফেলে ভরিয়ে দাও। ভরিয়ে দিয়ে 2 ইঞ্চি মাটি দিয়ে তার উপরে গাছ বসাও, সহজেই কিন্তু তৈরি হয়ে যাবে এবং মাটি এদিকে উর্বর হবে, এর পাশাপাশি গাছও অনেক সুন্দর হবে। গাছের যে পর্যাপ্ত পরিমাণে খাবার সে অনায়াসে পেয়ে যাবে। তোমরা টবের ক্ষেত্রেও করতে পারো। সবজির খোসা দিয়ে প্রথমে 2 ইঞ্চি মাটি দিয়ে সবজির খোসা ভরিয়ে দেবে। তো আবারও দেখো আমি দিয়ে দিই।
এবার এক সপ্তাহ পরে এবার আমি যখন জল দেব তখন দেখবে এই সবজির খোসাগুলো মাটিতে পরিণত হয়ে যাবে। এর পাশাপাশি যে খাবার প্রয়োজন গাছে সে খাবার পেয়ে যাবে। এক সপ্তাহ পরে আমি যদি এই বেগুন গাছের আপডেট দেখাই, তোমরাই দেখে আশ্চর্য হয়ে যাবে যে এত সুন্দর রেজাল্ট পাওয়া যায়। এর পাশাপাশি আমরা সরিষার খোলের লিকুইডও মাঝে মধ্যে প্রয়োগ করব, তাহলে ভালো রেজাল্ট আরও পাওয়া যাবে। অনেকেরই প্রশ্ন থাকে সবজির খোসা পচে যায়, পচে গেলেই তো ভালো, পোকা হয়ে যায়। পোকা হয়ে গেলে আমরা যদি মাটি ঢাকা দিই তাহলে অতিরিক্ত পোকা হবে না। পোকা হওয়ার সমস্যা থেকে আমরা মুক্ত পাবো একমাত্র এরকম মাটি ঢাকা দিলে। আর যদি মনে করো আমি সবজির খোসা সরাসরি ব্যবহার করব, একটুও মাটি দেব না, তাহলে কিন্তু পোকা হবেই। এটা পোকা হওয়া থেকে তুমি আটকাতে পারবে না। আমি প্রত্যেকটা বেগুন গাছে ঠিক একইভাবে এইভাবে ব্যবহার করব। চলো আরও একটি পদ্ধতি তোমাদের কাছে শেয়ার করি। এবার আমি শেয়ার করব সবজির খোসা দিয়ে মাটি প্রস্তুত। অনেকেই আমাকে প্রশ্ন করেছে, দিদি সবজির খোসা দিয়ে কিভাবে ফুল গাছ বসাবো? সেক্ষেত্রে দেখো আমি 2 ইঞ্চি মাটি দিয়ে সবজির খোসা দিয়েছি। আর এই দেখো সবজির খোসা অনেকটাই বসে গেছে। এই দেখো প্রত্যেকটা টব দেখো 2 ইঞ্চি মাটি দিয়ে আমি সবজির খোসা দিয়েছি। আর সবজির খোসা দেওয়ার পরে দেখো অনেকটাই বসে গেছে। তো আবারও আমি সবজির খোসা এর মধ্যে দিয়ে দেব। এবার অনেকেরই প্রশ্ন থাকবে 2 ইঞ্চি মাটি দেব কেন? টবের নিচে যদি আমরা 2 ইঞ্চি মাটি দিই তাহলে দেখবে সবজির খোসা যখন দেব, সবজির খোসা থেকে যে অতিরিক্ত রস বা জল বার হবে সেটি মাটিতে শোষণ করে নেবে, মাটিও উর্বর হবে। এর পাশাপাশি আমরা আবার 2 ইঞ্চি মাটি যদি আমরা এর মধ্যে দিয়ে রাখি তাহলে যে দুর্গন্ধ হয় সবজির খোসা থেকে সেটিও বার হবে না। তো সেদিক থেকে আমরা দুটো দিক থেকে নিশ্চিত যে লিকুইডটি বার হবে সেই লিকুইডটি বাইরে টবের ছিদ্র দিয়ে বাইরে চলে আসবে না, এবং দ্বিতীয়ত গন্ধ বার হবে না। তো প্রথমে 1 মাস পরে লক্ষ্য করবে এরকম টবের নিচে দিকে চলে গেছে। আবারও বেশ কিছু সবজির খোসা, আবারও হালকা একটু মাটি দিয়ে দেব। দেখবে বেশ কিছুদিন পরে আমার টবটি পরিপূর্ণ হয়ে গেছে, এবং মাত্র 3 মাসের মধ্যে আমি অল্প মাটি দিয়ে একটু উর্বর শক্তিশালী মাটি প্রস্তুত করে ফেলবো, এবং সেখানেই আমি জবা গাছ, টগর গাছ থেকে শুরু করে বিভিন্ন রকম গাছ সহজেই বসাতে পারবো। তো এখানে দেখো আবারও আমি সবজির খোসা দিচ্ছি। যারা ভাবছো সবজির খোসা দিয়ে আমরা ফুল গাছ বসাবো, তো সেক্ষেত্রে এটি করতে হবে। অনেক বাগানি বন্ধুরা আমাকে কমেন্ট করেছে যে মাটি ছাড়া এই সবজির খোসার মধ্যে কি গাছ বসানো যাবে, ফুল গাছ? অবশ্যই এইভাবে। এবার দেখো আমি সবজির খোসা দিয়ে দিলাম, দেওয়ার পরে আবারও হালকা একটু মাটি দিয়ে দিলাম। এইভাবে মাটি প্রস্তুত করে নে তারপরে বসাতে পারবে। এছাড়াও এইভাবে কিন্তু সরাসরি বসালে ফাঙ্গাস লেগে যাবে এবং গাছ বাঁচাতে পারবে না। দেখো আবারও মাটি দিয়ে দিলাম। আবারও এই টব এইভাবে আমি রেখে দেব। 1 মাস পরে আবার দেখব 2 ইঞ্চি নিচেই নেমে এসেছে। তারপরে আবারও সবজির খোসা দেব, দেওয়ার পরে আমি আবারও এইভাবে মাটি দেব। এইভাবে স্তরে স্তরে আমরা যদি করতে পারি তাহলে ভীষণ ভালো রেজাল্ট পাবো, এবং একটি উর্বর শক্তিশালী মাটি তৈরি হবে। আর এই মাটিতে তুমি টগর, জবা, যে কোনো গোলাপ গাছ, যে কোনো গাছ তুমি সহজে বসাতে পারবে। সবজির খোসা পচে মাটির মধ্যে মিশে যাবে, তাহলে কিন্তু গাছ করতে পারবে। যদি সবজির খোসা আস্ত আস্ত থাকে বা শক্ত থাকে, না পচে, সেক্ষেত্রে তুমি গাছ করতে পারবে না, ফাঙ্গাস লেগে যাবে এবং নানা রকম গাছের সমস্যা আসতে পারে। আরও একটি প্রশ্ন আছে অনেক বাগানি বন্ধুদের, যে কিভাবে সবজির খোসা গাছে ব্যবহার করব। এখানে লক্ষ্য করে দেখো, এই যে সবজির খোসা দেখো একদম শুকনো এবং মাটিতে পরিণত হয়ে গেছে, একটি উর্বর শক্তিশালী জৈব সারে পরিণত হয়ে গেছে। এটি আমরা টবের মাটিতে ব্যবহার করতে পারি, ফুল গাছ, ফল গাছ, সমস্ত গাছে ব্যবহার করতে পারি। এবার অনেকেরই প্রশ্ন থাকবে যে এইভাবে কিভাবে তৈরি করব। এটি তৈরি করতে গেলে আমাদের প্রচুর পরিমাণে সবজির খোসা কোনো বস্তার মধ্যে জমা করতে হবে। জমা করে ছাদ বাগানে না রাখলেও বাগানে বা অন্যত্র কোথাও রেখে দিতে হবে। তো 6 থেকে 7 মাস পরে লক্ষ্য করবে যে সেই সবজির খোসাগুলো ঠিক এরকম পর্যায়ে চলে এসছে। বা তোমরা কোনো বড় ড্রাম বা গামলির মধ্যেও তোমরা তৈরি করে রাখতে পারো। এখানে লক্ষ্য করো, এই যে
ছাদ বাগানের সমস্ত রকম আবর্জনা, সবজির খোসা জমিয়ে জমিয়ে যেমন এই ড্রামটা ভর্তি করছি, তোমরা এরকমভাবেও ভর্তি করে তার মধ্যেও গাছ বসাতে পারো। এছাড়াও সেই আবর্জনা দিয়েই যে জৈব শক্তিশালী সার তৈরি হবে সেটিও তোমরা পরবর্তী সময়ে গাছের গোড়াতে দিতে পারো। এই তুমি এটি 1 মুঠো করে প্রত্যেকটি টবে 1 মাস অন্তর অন্তর ব্যবহার করতে পারো। এটি কিন্তু একদম শক্তিশালী জৈব সারে পরিণত হয়ে গেছে। এইভাবে তুমি ব্যবহার করবে। হালকা করে সবজির খোসা এরকম করে দিয়ে তোমরা এইভাবে হালকা করে সমস্ত মাটির সঙ্গে মিক্স করে দিতে পারো, ভীষণ ভালো রেজাল্ট পাবে। ফুল গাছের ক্ষেত্রে তোমরা সবজির খোসা এইভাবে ব্যবহার করবে, খুব ভালো রেজাল্ট পাবে। আমি কিন্তু পাচ্ছি, আর আমি ফুল গাছের ক্ষেত্রে এইভাবেই ব্যবহার করি, ঠিক সবজির খোসাটাকে এইভাবে প্রস্তুত করে নিয়ে ব্যবহার করি। আর সবজি গাছের ক্ষেত্রে আমি দেখালাম, তুমি যেমন তেমনভাবেই ব্যবহার করতে পারো, কিন্তু ফুল গাছের ক্ষেত্রে এইভাবে ব্যবহার করতে হবে। এছাড়াও ফুল গাছে আরও একটি পদ্ধতিতে তোমরা ব্যবহার করতে পারো, চলো সেটি শেয়ার করি। বাগানি বন্ধুরা, এই পদ্ধতিতে এখানে দেখো বড় একটি ড্রামের মধ্যে প্রচুর পরিমাণে সবজির খোসা আমি জমা করেছি, আর এখানে একটি ট্যাব লাগানো আছে, এর অনেক আগেও আমি শেয়ার করেছি। দেখো এই ট্যাব থেকে যে লিকুইড পড়বে সেটি আমি ব্যবহার করব। এবার প্রশ্ন হবে কতটা পরিমাণে লিকুইড কতটা জলের মধ্যে দিতে হবে। 10 লিটার জলের মধ্যে 1 লিটার লিকুইড দিয়ে তোমরা 15 দিন অন্তর অন্তর ব্যবহার করবে। ফুল ফল সবজি সমস্ত গাছই ব্যবহার করা যাবে। দেখো এই সবজির খোসার এই লিকুইডটা কিন্তু প্রচুর পরিমাণে সার, এখানে কোনো পোকা বা কোনো কিছু নেই, একদম স্বচ্ছ তরল জল। আর এই জলটি ব্যবহার করে আমরা ভীষণ ভালো রেজাল্ট পেতে পারি। বলতে পারো একটি শক্তিশালী অনুখাদ্য, এর মধ্যে সমস্ত রকম গাছের পুষ্টিমৌল বিদ্যমান, আর এই পুষ্টিমৌল গাছে ব্যবহার করে গাছের গ্রোথ কিন্তু ভীষণ সুন্দর হবে। আমার প্রত্যেকটা সবজি ফল ফুল গাছ ভীষণই সুন্দর। এই সবজির খোসা ভিন্ন ভিন্ন উপায়ে আমি ব্যবহার করে খুব ভালো রেজাল্ট পাচ্ছি। বাগানি বন্ধুরা, খুব সহজ কয়েকটি পদ্ধতি আমি শেয়ার করেছি। এই গরমের সময়ে এই পদ্ধতিগুলো তোমরা ফলো করে ভীষণ ভালো রেজাল্ট পেতে পারো। আমি আমার ছাদ বাগানে প্রত্যেকটি গাছে এই সহজ সহজ টিপসগুলো ফলো করি, ভালো রেজাল্ট পাচ্ছি। আশা করছি তোমরাও করবে, খুব ভালো রেজাল্ট পাবে। ভিডিওটি ভালো লাগলে সাপোর্ট করো, পাশে থেকো। অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিয়ে যেও যে কেমন রেজাল্ট তোমরা পাচ্ছ। টাটা।